নমস্কার বন্ধুরা, এমএস কিচেনে আবারও সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি সয়াবিনের একটা রেসিপি। কিন্তু সয়াবিনটাকে খুব তাড়াতাড়ি অথচ মাংসের স্বাদে কিভাবে আনা যায় সেটাই আজকে করার চেষ্টা করেছি। প্রথমত সয়াবিনটা দেখতেই পাচ্ছেন জলে ভিজিয়ে রেখেছি। দেখুন বেশ জলে ভিজে ফুলে গেছে সয়াবিনগুলো। আচ্ছা, এর জন্য যা যা নিয়েছি: রসুন বাটা, আদা বাটা, একটু পেঁয়াজ কুচি বেশি করে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ নিয়েছি, দেখুন ধনে পাতা কুচিয়ে নিয়েছি, আর টমেটো কুচিয়ে নিয়েছি। আর এদিকে একটু টমেটো সস আলাদা করে নিয়েছি, আর একটু ঘি নিয়েছি, আর গরম মশলা নিয়েছি। আর রান্নার জন্য রেগুলার মশলা যেগুলো নুন, হলুদ, তেল, সেগুলো লাগবে। সয়াবিনটাকে আমি জল ঝরিয়ে নিয়ে সয়াবিনের মধ্যে এবার আমি কিছু ম্যারিনেট করব। সর্ষের তেল দিলাম, দেখলেন বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। তেজপাতাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এলাচগুলো দিয়ে দিলাম। একে একে সবই দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এবার বড় চামচের 2 চামচ মতো রসুন বাটা, আর বড় চামচের 2 চামচ মতো আদা বাটা। একটু কষা হবে, সয়াবিনের কষা, তো সেই কারণেই একটু বেশি বেশি মশলা দিচ্ছি। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, ধনে পাতা কুচিগুলোও দিয়ে দিলাম। এবার নুন দিচ্ছি, স্বাদ মতো নুন দিলাম। গুঁড়ো মশলা রেগুলারের যেগুলো, লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, সবই ছোটো চামচের 1 চামচ করে। এবার দিচ্ছি কাশ্মীরি মির্চ। আচ্ছা, এরপর হলুদ গুঁড়ো। এবার টমেটো সসটা যেটা নিয়েছিলাম বেশ বড় চামচের ভর্তি 1 চামচ মতো, সেটা দিয়ে দিলাম। এবার সমস্ত জিনিসটাকে হাত দিয়ে মাখিয়ে নেব। মাংসে যেরকম আমরা সব মশলা মাখিয়ে নিই, সেরকম সমস্ত মশলাটাকে বেশ সুন্দর করে সয়াবিনের সাথে মেখে নেব। আমার মাখানো রেডি হয়ে গেছে একদম। এবার কড়া চাপিয়ে দিলাম। কড়ায় তেল দিয়ে একটু চিনি ফোড়ন দিলাম, যাতে গলে গিয়ে একটু রঙটা ভালো আসে, তাই ফোড়নে একটু চিনি দিলাম। এরপর কষানো সমস্ত মশলা সমেত সয়াবিনটা আমি কড়ায় ঢেলে দিলাম। এটা খুব ইজি রেসিপি, আমি বলেইছিলাম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় অথচ মাংসের স্বাদ আনে। এবার যথারীতি এটাকে সব মশলাগুলো দিয়ে কড়ার মধ্যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো একে একে। ঢাকা দিয়ে মশলাটা হতে দেব। মশলাটা দেখুন একটু মাখো মাখো হয়ে এসছে, মশলা থেকে জল বেরিয়ে গেছে, পেঁয়াজ থেকে নরম হয়ে এসছে পেঁয়াজগুলো। আবারও একটু নাড়াচাড়া করে দেব যাতে কড়ার নিচে না লেগে যায়। আবারও এটাকে ঢেকে দেব। এবার দেখুন মশলাটা বেশ শুকিয়ে এসছে, অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে। এটাকে বারে বারে ঢাকা দিয়ে আর করতে থাকবো, নাড়তে থাকবো। এবার মশলাটা যেহেতু অনেকটা শুকনো হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম, না হলে মশলাটা পুড়ে যাবে। আবারও এটাকে হতে দেব। এবার ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে দেবে। একটু গামাখা হয়ে এসছে, একদম রেডি। শেষে ফিনিশিংয়ে আমি একটু ঘি আর একটু গরম মশলা দেব। এটাতে স্বাদটাকে আমূল পরিবর্তন করে দেবে। একটু মিশিয়ে নিলাম। দেখুন কষাটা সয়াবিনের বেশ সুন্দর দেখতে হয়েছে। এবার এটাকে সার্ভ করে নিচ্ছি।
এটা রুটির সাথেও ভালো যাবে, গরম ভাতেও খুব ভালো যাবে। দেখুন আমার সয়াবিন কষা মাংসের স্বাদে একদম রেডি। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। নমস্কার।